আসসালামু আলাইকুম। প্রি-24 থেকে রাসেল মাস্টার। পরিসংখ্যান দিয়ে যদি জিতা যেত ম্যাচ, তাহলে তাহিদ হৃদয় অস্ট্রেলিয়ার সাথে মিস করতো না ক্যাচ। এ পর্যন্ত ভারত 13টি টি-টোয়েন্টি বাংলাদেশের সাথে খেলেছে, বাংলাদেশ মাত্র একটি টি-টোয়েন্টিতে জয়লাভ করেছে। এই পরিসংখ্যানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে, বাংলাদেশ হেরে যাবে। আমি মনে করবো না, এমনও তো হতে পারে বাংলাদেশ এই 14 নম্বর টি-টোয়েন্টিতে এসে জয়লাভ করে, এবং তখন পরিসংখ্যান আসবে 14টি টি-টোয়েন্টিতে মধ্যে বাংলাদেশ 2টি টি-টোয়েন্টি জয়লাভ করেছে। তো এই জন্যই আমি বলেছি যে পরিসংখ্যান দিয়ে যদি জেতা যেত ম্যাচ, তাহলে তাহিদ হৃদয় মিস করতো না অস্ট্রেলিয়ার সাথে ক্যাচ। যার কারণে আমরা অস্ট্রেলিয়ার সাথে হয়তো ম্যাচটি হেরেছি, কিন্তু আসলে যেভাবে রিশাদ আমাদের ঘুরে দাঁড়িয়েছিল, আর যেখানে আমাদের হয়তোবা শক্তিশালী দল বা বিভিন্ন পরিসংখ্যানের কারণে অস্ট্রেলিয়া জিতে যাবে, এই ধরনের আমি মানতে রাজি না। হয়তো সাকিব এলে কিংবা রিশাদ হোসেন আরেকটা ওভার ছিল, যদি বা বিশেষ করে সাকিব, জুনিয়র সাকিব, মুস্তাফিজ এরা যদি ঘুরে দাঁড়াতো, এমন হচ্ছে এই রানের মধ্যে আমরা জিততে পারতাম। যাই হোক, বৃষ্টি বিঘ্নিত কারণে ম্যাচটি ডাকলিস পদ্ধতিতে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। এখন আজকে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ, আশা করবো আজকে আর মিস করবে না বাংলাদেশের প্লেয়াররা কোনো ধরনের ক্যাচ। তো আমরা ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এরকম গল্প শুনেছি। তবে বাংলাদেশ যদি টসে জিতে ব্যাট করে, তাহলে যেন 170-80 রান করে, আর যদি পরে ব্যাট করে, তাহলে যেন ভারতকে 140 বা 150 রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয়। বাংলাদেশের আসলে আমি মনে করব সাকিব আল হাসান কেন বোলিং করতে আসেননি ওই দিন, আমি বোধগম্য নয়। অস্ট্রেলিয়ার সাথে সাকিব আল হাসান কেন বল করেননি, বা কেন এত এত ভয়, কেন এত সিনিয়র একটা প্লেয়ার যদি বল করতে ভয় পায়, তাহলে আমরা যারা জুনিয়র, বিশেষ করে তাহিদ হৃদয়ের মতো প্লেয়াররা যদি রানে থাকে, তাহলে সিনিয়র লিটন কুমার দাস কেন রান করতে পারছেন না। আসলে এই টি-টোয়েন্টি গেম মানে রিস্ক নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টি গেম মানে আপনাকে আগ্রাসী হয়ে খেলতে হবে, আক্রমণাত্মক খেলা খেলতে হবে, ডু অর ডাই। আপনি মরবেন তো আপনি না চাওয়া দিয়ে মরেন, আপনি হারবেন তো আপনি জয়ের জন্য খেলেন, তারপরে হারেন। আপনি যদি ওই মানে না খেলেই আগে থেকে হেরে যান, তাহলে তো হয় না। তো বাংলাদেশ দলের জন্য একটাই মেসেজ থাকবে, বাংলাদেশ দল আজকে যেহেতু খেলা যেহেতু সন্ধ্যায়, বাংলাদেশ দল যেন অবশ্যই এলবিডব্লিউটা সেভ করে খেলে। কারণ ভারতের সাথে আম্পায়ার খেলে থাকেন, অনেক সময় এলবির আবেদন করলে তারা দেখা যাচ্ছে আঙুল দিয়ে দেয়। ইন্ডিয়ান বোলারদের যেন এলবি আবেদন করার সুযোগ না দেওয়া হয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি এই আবেদন থাকবে। আরেকটা হলো, বাংলাদেশ যদিও অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, এই ম্যাচ জিতে অবশ্যই আশা করব বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ালে ইনশাল্লাহ এই ম্যাচটা আমাদের জিতা দরকার এবং জিতা প্রয়োজন আমি মনে করি। আসলে আর কি বলবো, তবে আমরা যা যা মনে করতেছি বা যা বুঝতেছি, আমরা আমাদের মেহেদী মিরাজকে যদি আমরা দলের সাথে নিয়ে যেতাম, একাদশে রাখতাম, আজকে অন্তত আমরা সেদিকে কিছু রান পেতাম, আমাদের এত রানের সংকটে পড়তাম না, অন্তত আরো 20-30টা রান প্রত্যেক ম্যাচে আমরা বেশি পেতাম। তো মিস করতেছি আসলে মেহেদী মিরাজকে, এই মুহূর্তে মিস করতেছি। আর মেহেদী মিরাজ থাকলে ওপেনিং সংকটটাও লাঘব হতো। মেহেদী মিরাজ ওপেনিংয়ে অনেক কার্যকর ছিল। বিসিবি কর্তারা মানে আমাদের দলটাকে ভর্তা বানিয়ে ফেলছেন। বিসিবি কর্তাদের হায়া লজ্জা বলতে কোনো কিছুই নেই। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আমরা আসলে এখন চাচ্ছি যেটা, আমরা আমাদের সুপার 8-এর খেলায় আমরা ইন্ডিয়ার সাথে জিতবো এবং জয়লাভ করবো। আমরা শান্তকে বলবো, একটাই মেসেজ দেবো শান্তকে, যেন তিনি ঘুরিয়ে ফিরে সবাইকেই বল দেন। সাকিব আল হাসান ব্যাটসম্যান বুঝে বল করবেন, বা বোলারকে বা আসবেন না 7-8 ওভার 10 ওভার চলে যাওয়ার পরে সাকিব আল হাসান বোলিংয়ে আসবেন না, এটা তো হয় না ভাই। মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কেন, যখন ওরা এত বড় জুটি করতেছিল, মাহমুদুল্লাহ রিয়াদকে কেন দেওয়া হয়নি বোলিং? একটা ওভার তো দেওয়া দরকার ছিল তাদের জুটিটা ব্রেকটা, মানে জুটিটা ভাঙার জন্য। আসলে আমি বুঝি না যে কেন কি হয়েছে। বড় দল এলেই বুঝি আপনারা ভয় ভীতি আপনাদের মনে কাজ করবে, আর ছোট দলে আসলে আপনারা বাঘ হয়ে যাবেন, সেটা হয় না। আপনারা যদি ছোট দলের সাথে হন বাঘ, আর বড় দলের সাথে যদি হন বিড়াল, তাহলে ওই বাঘ বিড়াল বলে আমরা রাগ হয়ে যাই দর্শকরা, যারা খেলা দেখি বা খেলাকে ভালোবাসি। তো বাংলাদেশ বিশেষ করে ইন্ডিয়ার সাথে অবশ্যই বাংলাদেশের বোলিং ইউনিটটা জ্বলে উঠবে ইনশাল্লাহ, আশা করবো। আর লিটন কুমার দাস যেহেতু ইন্ডিয়ার সাথে ভালো করে থাকেন, আশা করবো আজকে ম্যাচটা
অন্তত 60 থেকে 70 রান বা 50 থেকে 60 রান করবে লিটন কুমার দাস, এটা আমি আশা করি। আমরা প্রত্যাশা করি ভারত বাংলাদেশ ম্যাচ মানে টান টান উত্তেজনা, ভারত বাংলাদেশ ম্যাচ মানে এক নতুন কিছু ট্র্যাজেডি, বাংলাদেশ ম্যাচ মানে পক্ষপাতমূলক আচরণ, তাহলে বুঝবো ভারত বাংলাদেশ ম্যাচ মানে অন্যরকম একটা কিছু। তো আশা করব ভারত বাংলাদেশের ম্যাচকে আজকে প্রাণবন্ত হয়ে উঠবে ক্রিকেট বিশ্ব। আজকে দেখবে বাংলার বাঘের গর্জন, যেটা থেকে আমরা এই বাঘের গর্জনের যাতে আমরা জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার টিকিট অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে Free 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।